আসসালামু আলাইকুম। খুব সহজ একটা সাসলিক তৈরি করব। ডিম দিয়ে খুব সহজে এই সাসলিকটা তৈরি করা যায়। তো নিয়েছি 2টা ডিম, এর সাথে দেব ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি আর গরম মশলা গুঁড়া সামান্য। ডিমের সাথে দিয়ে দেব, আর এই মিশ্রণটাকে আরও একটু ভারী করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ। একসাথে ভালো করে মিশিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। যেহেতু মিশ্রণটা ভারী তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা যেন কাঁচা না থাকে ভেজে নামিয়ে নিলাম। এবার একটা মিশ্রণ তৈরি করার জন্য নিয়ে নেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিলি ফ্লেক্স। অল্প পানি দিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব, তাহলে ডিমের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। এর মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর ভাজা ডিমটাকে এবার 4 কোনা করে আমি কেটে নেব। কাটা ডিমের টুকরোগুলোকে আমি কোনাকুনি করে সাসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর ডিম তো সবাই খুব পছন্দ করি। আর ডিমটাকে যদি অন্যভাবে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, খাবার রুচিটাও বেড়ে যায়। তো নিয়েছি বিস্কুটের গুঁড়া। তো প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। একইভাবে প্রথমে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি করে এবার গরম তেলে ভেজে নেব। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হবে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ব্রাউন করে ভেজে তেল থেকে তুলে নিলাম। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুবই মজার। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।